দেখতে দেখতে আমি চম্পকনগরে প্রবেশ করেছি। কই আনাচে কানাচে ঘুরছি, কিন্তু দেখতে তো পাচ্ছি না চাঁদের রমণীকে। চাঁদের রমণীকে সনেকা সুন্দরী রে, যদি একবার দেখতে পাই হাসতে হাসতে পুত্রবর দেব। যদি পুত্রবর দিতে না পারি, যদি দিতে না পারি পুত্রবর তারে, তাহলে বৃথা 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 নাম আমার দেবী মনসা। মন মোর হরিয়া নইল রে, নইল রে, নয়নেরি জলে বুক মোর ভিজিয়া যায়। সত্যি বলিয়ার নদী, এই তো চাঁদের রমণী। ওহো বনিয়ার নারী, তা তুমি জানতে চাও বনিয়ার নারী? বেশ, তাহলে শোনো শোনো বনিয়ার নারী, শোনো। ওনা আমি বলি শোনো কথা, তুমি বানিয়ার নারী হায় রে। আমি বলি শোনো কথা, তুমি বানিয়ার নারী হায় রে। আর সঙ্গে লইয়া ঘুরি নাম তার দেবী বিশ্ব হরি হায়। আমি বলি শুনো কথা, তুমি বানিয়ার নারী। আর সঙ্গে লইয়া ঘুরি নাম তার দেবী বিশ্ব হরি। আমি বলি শুনো কথা, তুমি বানিয়ার নারী। সঙ্গে লইয়া ঘুরি আমি নাম তার দেবী বিশ্ব হরি বানিয়ার নারী। তাই বুঝি? সত্য বানিয়ার নারী, সত্য। আমি বলি হে ওঝা তোমাকে শুধাই আমি বলি হে ওঝা তোমাকে শুধাই এই দেবী পুজিলে বলো কি বাবার পাই। এ কি বলছো বানিয়ার নারী? আমি বলি হে ওঝা তোমাকে শুধা এই দেবী পুজিলে বলো কি বাবার পাই। আহা বানিয়ার নারী, আমি বলি ওহে ওঝা তোমাকে শুধাই এই দেবী পুজিলে আমি কি বা বড় পাই। কি বললে বানিয়ার নারী?
শোনো শোনো বাণীর রানী মম মুখশ্রীত বাণী, এই দেবী পুজিলে কি হয় তা তুমি জানতে চাও? হ্যাঁ আমি ও জানি। বলি এক মনে এই দেবতা পূজে যে বাচন, এক মনে এই দেবতা পূজে যে বাচন হয়নি, এই পুত্রের পুত্র হয় তার নিধনী আর ধন। সত্যি মনে করি, এক মনে এই দেবতা পূজে যে বাচন, এই পুত্রের পুত্র হয় তার নিধনী আর ধন। সত্যি হ্যাঁ বলে নাই, হ্যাঁ এক মনে এই দেবতা পূজে যে বাজন, নিপুত্রের পুত্র হয় নিধনী আর ধন বানিয়ার নারী। ওঝা আমি এই দেবতাকে পুজব, আমি যদি পুজি তাহলে আমি পুত্রবর পাবো। কি বললে বানিয়ার নারী? হ্যাঁ ওঝা। তুমি তুমি এক পুত্রহীনা নারী, তুমি পুত্রহীনা বেশ। হ্যাঁ আমি এক এক করে 6 পুত্রকে হারিয়েছি, 6 পুত্রকে হারিয়েছো, আমার কল শূন্য, তাই শূন্য কল আমি আবার ভরিয়ে নিতে চাই। বানিয়ার নারী শোনো, বড় বলি বানিয়ার নারী, এক এক করে 6টি পুত্র কলে এসেছিল, কিন্তু 6 পুত্র তোমার ছেড়ে চলে গেছে, তাই আজ পুত্র সঙ্গে কাতর হয়ে পুত্র মোর চাইছে, তাই না বানিয়ার নারী? হ্যাঁ ওরে দুষ্ট চাঁদ, তুই জানিস না আমার নাম দেবী মনসা, আমি মায়াবী, আমি মনসা। বেশ দেখ দেখ রে দুষ্ট চাঁদ, তোর ঘরে আমি কি করে প্রবেশ করছি। বেশ শোনো বানিয়ার নারী, শোনো শোনো বানিয়ার নারী, বলি তোরে দুহাত তুলে বসো, তুমি মৃত্তিকার উপরে পুত্র বলে দেব, হাসতে হাসতে কন্যা সন্তানের মা হবে চম্পক নগরে। বেশ তাই হবে ওঝা। বেশ এই যে নাও বানিয়ার নারী, এই যে নাও, তোমার শূন্য কল আমি পূর্ণ করে দিয়ে গেলাম। বানিয়ার নারী, পুত্র সন্তান যদি হয় চম্পক নগরে, পুষ্পাঞ্জলি দেবে দেবী মনসার চরণে। পুত্র সন্তান হওয়ার পরে যদি দেবী পদ্মাবতীর চরণে পুষ্পাঞ্জলি দিতে করিবে অভিমান, বিবাহর রাত্রিতে ছেলেকে রাখিবে সাবধান, সাবধান, সাবধান বানিয়ার নারী। ওঝা এ কি বললে ওঝা? আমার পুত্রকে তোমার কথা মতো আমি সাবধানে রাখবো, আর দেবী মনুষ্যের পুজো আমি যে প্রাণ ভরে করবো, কোনোদিনও তার পুজোতে আমি বাধা আসতে দেব না, কোনোদিনও না। ওগো সনেকা, তুমি আজ চিনতেও পারলে না আমি ধনন্তরীর বেশে তোমাকে পুত্রবর দিয়েছি না, ধনন্তরীর বেশে সনেকা পুত্রবর দিয়েছি না। এখানে বিলম্ব করলে হবে না, জীব আনয়ন করতে যেতে হবে সেই ইন্দ্র সভায়, কিন্তু ইন্দ্র সভায় তো এভাবে যাওয়া যায় না। বেশ আমি সুন্দরভাবে সাজন সেজে যাব সেই ইন্দ্র সভায়। বড় দিয়া বিষ হরি, যাহায় পদ্ম ইন্দ্রপুরী, কি হায় রে যাহায় পদ্ম
তাই মনসা দেবী ইন্দ্রপুরে যাবে। এবার কোন কোন সর্প নিয়ে সাজন করছে। আরে আলা দোহ মস্তকের ছাতি, দাঁড়াইশ হস্তের লাঠি, কি হায় রে এ না সাপসিবার আসন। চন্দ্র বহরা চন্দ্রহার, গহমা গলার হার, চন্দ্র বহরা চন্দ্রহার, গহমা গলার হার, কি হায় রে ধরা সর্প গায়ের অলঙ্কার। বস্ত্র আবরণ কটু বস্ত্র পরিধান, কি হায় রে যাহে পদ্মা হিঙ্গ লিয়ার হতে, নানা বস্ত্র হস্তে ধরি সাজিলেন বিশহরি, কি হায় রে যাহে পদ্মা ইন্দ্রের বিদ্যমান। স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমত স্বর্গ দেবতা, আজ তোমার আশীর্বাদ মাথায় নিয়ে এই স্বর্গ সময় বসে আমি করেছি স্বর্গ সভা পরিচালনা, যেন পারি পিতা সমস্ত দেবগণের মুখে আনন্দের হাসি ফুটিয়ে আজ মর্তের ভক্তগণের সুখের শান্তি কামনা করেই যেন পারি আমি এই স্বর্গ সভা গাড়ি পরিচালনা করি। রোজ দিনের ন্যায় আজও আমি স্বর্গ সভায় করেছি নিত্যগানের আয়োজন। আর নিত্যগান দেখবার জন্য এক এক করে সকল দেবগণকে করেছি আমি নিমন্ত্রণ। সমস্ত দেবগণ স্বর্গ সভায় উপস্থিত হয়েছে, শুধু আসেনি কৈলাসপতি ভোলা মহেশ্বর, আর আসেনি এদিকে নারদ মুনি। না জানি নারদ ঋষি আজ কোথায় গেছে, একটু ডেকে দেখি। কোথায় নারদ? ও নারদ, ওই তো শোনা যায় নারদের পিনার সুর। এই তো ইন্দ্ররাজের ডাক পড়েছে, তাই এখানে বেশি বিলম্ব না করে শীঘ্র যেতে হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া
মধুমাখা হরিনাম। কল্যাণ বলুন আপনি আমাকে কেন ডেকেছেন? শুনো না, কোথায় তুমি গিয়েছিলে? কোথা থেকে এলে? একবারও কি কৈলাসে গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম? আমি বর্তমানে গিয়েছিলাম। ওই মর্তধাম থেকে? হ্যাঁ। কিন্তু কৈলাসে গিয়েছিলে কি? ও বাবা, আজ তো মামার কাছে যাওয়ার আমার একটু মনে নেই। কিন্তু কৈলাসপুরে কেন ভোলামহেশ্বর কেন এত বিলম্ব করছে? আজ কৈলাসপতি ভোলামহেশ্বরের জন্য আমি পারি না এই স্বর্গসভায় নৃত্যগান শুরু করতে। দেখি না আর একটু অপেক্ষা করে। হ্যাঁ, একটু অপেক্ষা করেই নাই দেখি। ওম সিদ্ধি ওম সিদ্ধি ওম সিদ্ধি। প্রভু সর্বপ্রথমে দেবরাজ ইন্দ্রের শত শত প্রণাম। দীর্ঘজীবী হও পুত্র দেবেন্দ্র, দীর্ঘজীবী হও। প্রণাম মামা। দীর্ঘজীবী হও দেবশ্রী নারদ। আসুন প্রভু, এই সঙ্গ স্বর্গ সিংহাসন গ্রহণ করুন। বেশ, তৎসহ তৎসহ তুমিও সিংহাসন উপবেশন করো। এসো প্রভু। দেবেন্দ্র, বলুন প্রভু। শোনো দেবেন্দ্র, বলি তোরে, তাই তো কৈলাস ছেড়ে এলাম নিত্য নাচ দেখিবার জন্য তোমার এই ইন্দ্র সভাতে। প্রভু
কিন্তু নিত্য নাচ বিলম্ব হয় কিসের কারণে? প্রভু, একে করে সকল দেবগণ আমার স্বর্গ সভায় উপস্থিত হয়েছে। আপনি উপস্থিত হননি বলেই আমি পারিনি স্বর্গ সভায় আজ নৃত্যগান শুরু করতে। এবার আপনি উপস্থিত হয়েছেন, আজ্ঞা দিলে প্রভু এই মুহূর্তে আমি স্বর্গ সভায় নৃত্যগান শুরু করতে পারি। তাই বুঝি? হে প্রভু, তাই যদি হয়ে থাকে বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে ইন্দ্র সভায় অনিরুদ্ধ উষাকে করো আনায়। বেশ, কে কোথায় আছিস? অনিরুদ্ধ উষাকে স্বর্গ সভায় পাঠিয়ে দাও। প্রণাম দেবরাজ। কল্যাণ প্রণাম হোক। প্রভু। দেবরাজ, আপনি আমাদের ডেকেছেন? শোনো অনিরুদ্ধ উষা, রোজ দিনের ন্যায় আজও আমি স্বর্গ সভায় নৃত্যগানের আয়োজন করেছি। তাই তো দেখতে পাচ্ছ, তোমাদের নৃত্যগান দেখবার জন্য সকল দেবগণ আমার স্বর্গ সভায় উপস্থিত হয়েছে। তোমরা এইবার নৃত্যগান শুরু করো অনিরুদ্ধ উষা। বেশ দেবরাজ, সমস্ত দেবগণের আশীর্বাদ ও আদেশ পেলে আমাদের নৃত্য গীত আমরা শুরু করব। বেশ, তোমার নৃত্যগান শুরু করো। তাই হবে। যাও উষা, নৃত্যের সাহায্য সাথে নিয়ে এসো। বেশ প্রভু। দেবরাজ, তবে নৃত্য গীত শুরু হোক। এই তোমার নৃত্যগান শুরু করো। মনে চায় প্রাণে চায়। দেবশ্রী নারদ, মামা, তুমি বীণা বাজাও। অবশ্যই। মনে চায় প্রাণে চায়, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাগো। আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলি চাই যারে, তোমরা কুঞ্জ সাজাগো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাগো। আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে গো সুরে, বসন্ত সময় কোকিল ডাকে গো সুরে। যৌবন বসন্ত এমন থাকতে চাই না ঘরে, কুঞ্জ সাজাগো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাগো। আজ আমার প্রাণনা আসিতে পারে। দেব ইন্দ্র, আনন্দ আর ধরে না।
গোলাপ চুয়া চন্দন ছিটায় দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটায় দাও ঘরে, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাগো। আজ আমার প্রাণরাম দাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাগো। আজ আমার প্রাণরাম দাসিতে পারে। দেবশ্রী নারদ, আরে তুমি বিনা বাজো। আসলে আসিতে পারে ভরসা করে, আসলে আসিতে পারে ভরসা অন্তরে, করিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা গঞ্জ সাজাগো। আজ আমার প্রাণরা দীর্ঘজীবী হও পুত্র নিরুদ্ধোষা, দীর্ঘজীবী হও তোমরা। অনিরুদ্ধোষা, বলুন দেবরা। দেখতে পাচ্ছি আজ তোমাদের নৃত্য গানে সকল দেবগণের মুখে ফুটে উঠেছে এই আনন্দের হাস। এমনি ভাবি আমি স্বর্গ সভায় নৃত্য গানের আয়োজন করলেই তবে নৃত্য গান করবার জন্য ছুটে আসবে আমার স্বর্গ সভায়। তাই হবে দেবরাজ, আমাদের আশীর্বাদ করুন, সারাটি জীবন ধরে জানো আমরা সমস্ত দেবগণের মনে আনন্দ দিয়ে দিতে পারি। বেশ, এসো উষা। কল্যাণ হোক, প্রণাম সমস্ত দেবগণের কল্যাণ চরণে। হোক। দীর্ঘজীবী হও পুত্র, তোমরা বিশ্রাম কক্ষে গিয়ে যাও, নিজ কুঠিরে করো গমন। বেশ, তাই হবে। এসো উষা। প্রভু বলো রোজ দিনের দেবকী। ন্যায় আমি স্বর্গ সভায় সকল দেবগণের মুখে আনন্দের হাসি ফোটাবার জন্য আমি করেছিলাম নৃত্যগানের আয়োজন। তা সত্য নৃত্যগান সমাপ্ত হয়েছে, আজ্ঞা দিলে প্রভু আমি এই মুহূর্তে স্বর্গ আয়োজিত নৃত্যগানের সভা আমি সমাপ্ত ঘোষণা করছি। বেশ দেবেন্দ্র, বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে তুমি প্রতি দেবগণকে নিজ নিজ কাজে নিযুক্ত করে দাও। বেশ, সূর্যদেব নৃত্যগান সমাপ্ত হয়েছে, যাও তুমি আকাশের পূর্ব প্রান্তে গিয়ে উদিত হও।